আগরতলা সিভিল হাসপাতাল আরও আধুনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগী রাজ্য সরকার। ত্রিপুরায় ৮০% রেফারের ব্যবস্থা ইতিমধ্যে বন্ধ হয়েছে জানিয়েছে মুখ্যমন্ত্রী। ড্রাগস প্রতিরোধকে বড় চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা মুখ্যমন্ত্রী মানিক সাহার। রাজধানী আগরতলায় সিভিল হাসপাতালকে আরো উন্নত এবং আধুনিক করা হবে। স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো শক্তিশালী করার পাশাপাশি রোগীদের সুবিধার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যে কাশারিপট্টির এখানে আমরা একটা যে নতুন কর্পোরেট স্টাইলে 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করেছি। আমাকে এখনই মাননীয় কর্পোরেটর মহোদয়া বলছিলেন যে ওই জিনিসগুলো করতে হবে, তো আমরা বলেছি নিশ্চয়ই করবো এগুলো, এবং এই অত্র এলাকার মানুষের কত সুবিধা হবে। এবং সবচেয়ে সুবিধা হলো যে আপনার কোনো রকম মানে যে প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে না, আপনার এখানে সব আছে, ইনবিল্ট সব, মানে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আপনি খালি যাওয়া, আপনি বলবেন যে আমার এই নাম্বার, স্ক্যান করে আপনাকে পুরো ইতিহাস দিয়ে দেবে, এখন আপনার কি সমস্যা বলবেন। তো এইভাবে একটা আধুনিক একটা হসপিটাল আমরা করেছি। IGM হসপিটালের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ওনার আন্ডারে সেটাকে রাখা হয়েছে। এটাকে আরো এক্সটেনশন করবো, এখানে অফস গাইনি থেকে আরম্ভ করে ডেলিভারি সিস্টেম থেকে আরম্ভ করে সব জিনিস এখানে রাখা হয়েছে। অন্যান্য দপ্তর ডিপার্টমেন্ট সেগুলো রাখা হয়েছে। তো এখন ত্রিপুরাতে 80% আপনার রেফার। রবিবার আগরতলা পৌর নিগমের উদ্যোগে আয়োজিত রক্তদানের শিবিরের উদ্বোধন করে এ কথাই বলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, ত্রিপুরায় এখন 80% রেফার বন্ধ হয়ে গেছে, ফলে রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলেও জানান তিনি। ড্রাগসের প্রসঙ্গেও ফের উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ড্রাগস প্রতিরোধকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এখানে বহু হয়েছে, মানুষ স্বাস্থ্য ব্যবস্থার সাথে তারা এখানে নিবেশ করতে চায়, এখানে হেলথ এগ্রিকালচারে নিবেশ করতে চায়, এখানে আমাদের যে ট্যুরিজম তার উপর ওনারা করতে চায়। এরকম প্রচুর ক্ষেত্রে ত্রিপুরা আর আগের মতো নেই। এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আজকে মানে কত ভালো হয়ে গেছে। এখানে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে এখন সেকেন্ড পজিশনে ল অ্যান্ড অর্ডার। খালি ওই একটা সোশ্যাল মিডিয়াতে দেখালো এরকম, আমরা কাজ করছি, বিভিন্ন জায়গায় সমস্যা আছে। ড্রাগ নিয়ে আমরা একটা বিরাট ইয়েতে আছি, সেটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ড্রাগস যেভাবে হোক তার জিরো টলারেন্স। এখানে অন্যান্য আরো অনেক সামাজিক প্রবলেম আমাদের কানে এসছে, সেগুলো হয়তো একদিন দেখবেন, সেইগুলোর জন্য আমরা ব্যবস্থা করব। কোনো জায়গার মধ্যে যেগুলো সমাজের নর্মাল যে জিনিস, নর্মাল ওয়েতে চলার ক্ষেত্রে অ্যাবনর্মাল কোনো জিনিস এই সরকার সেটাকে টলারেট করবে না। সামাজিক সমস্যাগুলি দ্রুত সমাধানেও সরকার উদ্যোগী বলে আশ্বস্ত করেন তিনি। বিরোধীদের ভূমিকা নিয়েও সরব মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষকে বিভ্রান্ত করা এখন আর সহজ নয়। আন্দোলন হতে হবে, তবে তা গঠনমূলক হওয়া উচিত। মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করে রাজনীতি করা অনুচিত বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী আরো বলেন, বিরোধীরা যখন সরকারে ছিল তখন তাদের কাজ ছিল সমস্যা তৈরি করা, বর্তমান সরকারের কাজ সমস্যার সমাধান করা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা। রক্তদানের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।